আদালত প্রাঙ্গণে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম ও আলী আজম মুকুল। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তারা এই স্লোগান দেন। এ সময় ঢাকা ৭ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিম বলেন, শেখ হাসিনা আবারও আসবেন। এর আগে বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সুলাইমান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদ রাকিব হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। চকবাজার থানায় দায়ের করা এই মামলায় পুলিশ সুলাইমান সেলিমকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এই মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আওলাদ হোসেন মোহাম্মদ জুনাইদ। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ই আগস্ট সকালে চাংখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোহাম্মদ রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে বেলা ২:৩০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর নিহতের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা করেন। এদিকে শিক্ষার্থী নাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় গ্রেফতার ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে বুধবার সন্ধ্যা ৭:৩০টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আলী আজম মুকুলকে গ্রেফতার করে র‍্যাব-২। পরে তাকে মিরপুর মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়। মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হন নাহিদুল ইসলাম। এই ঘটনায় গত ১ সেপ্টেম্বর ভুক্তভোগীর চাচাতো ভাই বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মুকুল এই মামলায় এজাহার নামীয় ১৬ নম্বর আসামি। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।